গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমি কি করে চিকেন কষা চিকেনটা কষা কষা করেছি। দেখো, টমেটো, আদা, রসুন এবং পেঁয়াজ একসাথে ফিশিয়ে নিয়েছি। কষা কষা বানাবো, বিনা জলে বিনা মাখানোতে। তোমরা একবার করে খেয়ে দেখো, অনেক টেস্ট লাগে। দেখো, এই যে চিকেনটাকে আমি নুন হলুদ ছাড়াই বিনা ম্যারিনেট করা ছাড়াই বানাবো। ভালো করে কষতে কষতে চিকেনটাকে ধুয়ে তারপরে আমি পেঁয়াজ রসুনটা পিষিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে সাথে দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি। আমার পিষানো সেই পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যে একটু লাল লাল হয়েছে দিয়ে দিলাম নুন স্বাদ অনুসারে। আমি এরকম করি, তোমরা হয়তো আমার থেকে ভালো করো, আমি জানি, আমি পারি না, যেরকমই পারি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা একবার করে খেয়ে দেখো, অনেক টেস্ট থাকবে। পেঁয়াজ রসুনটা কষানো হয়ে গেলে প্রায় এখন তার মধ্যে হলুদ নুনটা আমি দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যাই আছে, লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা সবটাই দিয়ে ভালো করে এখন মশলাটা কষাবে। দেখো, চিকেন মশলা দিয়ে দিলাম, একদম ভালো করে। এখন যে মশলাটা বানাবো না, একদম ভালো করে লাল লাল করে বানাবো। কারণ চিকেনটা কষাটা দেখো কীরকম লাল লাল করে বানিয়েছে। এখন এই বিনা মাখানো জল ঝরিয়ে রেখেছি সেই চিকেনটা দিয়ে দেবো, একদম কষা কষা হবে। তার জন্য দেখো একটু আমি ম্যারিনেট করিনি, দেখো একা একা ভিডিও করি তো তাই সবটাকে শেয়ার করতে পারিনি। তারপরে দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। কীরকম লাগছে দেখো, এখন তো হয়নি, জিরে গুঁড়ো দেবো। আর ভালো করে নাড়িয়ে চেড়ে আস্তে আস্তে এটা আমার করতে প্রায় 1 ঘন্টা লাগছে, কিন্তু ছোটো করে তো ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একবার করে খেয়ে দেখো, কিছুই দেয় নেই তাই কত জল বেরিয়েছে। আর দেখো, এখন আমি ঘরে করে রাখা জিরে পাউডারটা দিয়ে দিলাম, কালারটা কীরকম আসছে দেখো। আর এই যে থেতো করে রাখা গরম মশলাটাও দিয়ে দিলাম, কী সুন্দর অসাধারণ কালার আসছে। দেখো, এরকম কষা কষা করে খেয়ে দেখো, রুটি ভাত যার সঙ্গেই খাও অনেক সুন্দর লাগবে। ধন্যবাদ।